नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई। आशा करी तोमरा सबाई भालो आछो सुस्थ आछो। आज अनेक दिन पर आमी चले एसेछि एकटा नतून रेसिपि निये तोमादेर संगे शेयर करते। चलो ताहले शुरू करी। प्रथमे आमी एखाने कातला माछ निये नियेछि 8 पिस और एर ओजन होबे 750 ग्राम मतो ओजन होबे। माछगुलोके भालो करे धुए निये आमी नुन हलुद माखिए रेखे देबो 5-7 मिनिटेर जोन्नो। और एर मध्य आमी एकटा मशला बानिये नेब। मशला बानानोर जोन्नो आमी निये नियेछि आदा रसुन और निये नेब जिरे और धुने और तार संगे नेब एकटा माझारी साइजेर टमेटो और 3टे पाका लंका माने सब मशलार एकटा पेस्ट बानिये निलाम। एबार दिए दिएछि कड़ाई गरमও হয়ে গেছে और आमी कड़ाईते दिए दिएछि सरिषार तेल। कड़ाईते तेल गरम হয়ে গেলে দিয়ে দিলাম একটু নুন। আমি তো প্রত্যেকটা মাছের ভিডিওর আগেই বলে থাকি বা দেখিয়ে থাকি যে গরম তেলে যদি নুন দেওয়া যায় তাহলে মাছটা কড়াইয়ের সঙ্গে লেগে যায় না। তার জন্যই আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে মাছগুলোকে উল্টো পাল্টে ভেজে নেব। এখানে যেহেতু 8 পিস মাছ একবারে দিইনি, দুবারেই দিলাম। দুবারে দিয়ে সব মাছগুলোকে এক এক করে ভেজে নিলাম। দেখো সবগুলো মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে যে তেল ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলার সঙ্গে জিরে ফোড়ন। জিরে তেজপাতা আর গোটা গরম মশলা একটুখানি ভেজে নিয়ে তারপরে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজে একটুখানি নুন দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা না হলে কিন্তু একটা কাঁচা গন্ধ থেকেই যাবে। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়ে এবার যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার পেস্টের মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ, একটুখানি না পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো চিনি। চিনির জন্যে কালারটা ভালো আসবে। আমি যেহেতু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি তার জন্য চিনি ইউজ করলাম। টেস্টও ভালো হবে আর কালারটাও ভালো আসবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো দই, টক দই 4-5 চামচ মতো টক দই আমি ফেটিয়ে নিয়েছিলাম। ফেটিয়ে তারপর দিয়ে দিলাম। আর টক দই দেওয়ার সময় খেয়াল রাখতে হবে আঁচটা যেন একদম লো থাকে, গ্যাসের আঁচটা লো রাখতে হবে। দিয়ে ভালো করে এবার দইটা দিয়েও ভালো করে কষাতে হবে। দেখো কালারটা কি সুন্দর এসছে, দেখলেই মনে হবে মানে দেখলেই খেতে ইচ্ছা করবে এরকম একটা। তারপরে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেবো জল। এখানে উষ্ণ গরম জলও দেওয়া যেতে পারে, আমি ঠান্ডা জলই দিলাম। গ্রেভিটা একটুখানি ফুটতে আরম্ভ করলেই দেখো গ্রেভিটা একটুখানি ফুটতে আরম্ভ করেছে। ফুটতে আরম্ভ করলেই এবার একে একে মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেবো। মাছ দিয়েও 5 মিনিট মতো রান্না করতে হবে। 5 মিনিট মতো রান্না করে নেওয়ার পরে এবার আমি নুনটা টেস্ট করে নেবো যে নুনটা ঠিকঠাক আছে কি না। যে কোনো রান্নায় নুন ঝাল যদি ঠিকঠাক থাকে তাহলে সেই রান্নার টেস্টটা আলাদাই হয়। তো আমার রান্নায় নুনটা ঠিক আছে, ঝালটাও ঠিক আছে। দেখো আরও 2 মিনিট আমি রান্না করে নিলাম। এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার দিয়ে দেবো গরম মশলা। আমি সবসময় কিন্তু সানরাইজের গরম মশলাই ইউজ করে থাকি। সানরাইজের গুঁড়ো গরম মশলা, তার সঙ্গে দিয়ে দেবো 1 চামচ ঘি আর তার সঙ্গে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা। এইগুলো দিলে তো তরকারির স্বাদই অন্যরকম হয়ে যাবে। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে ঘি গরম মশলা পুরো গ্রেভিটার সঙ্গে মিলে যায়। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। তোমরা যারা এখনও কাতলা মাছের কালিয়া বানিয়ে খাওনি তাদের রিকোয়েস্ট করব তারা ঝটপট বানিয়ে খাও। কাতলা মাছের কালিয়া যদি দুপুরবেলা গরম ভাতের সঙ্গে থাকে তাহলে নিমেষেই 1 থালা ভাত খেয়ে নিতে পারবে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।